নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আজকে টেস্টি ফুড কিচেনের 2-3 রকম রান্না আছে। তো প্রথমে দেখো কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভেন্ডি দিয়ে আর টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে একটা তরকারি করব, সেটা বসিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে বেশ করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর খুব হালকা স্টিমে দেখো খুব চাপা দিয়ে রেখেছিলাম। দেওয়ার পরে কিন্তু আমার ভেন্ডির তরকারি হয়ে গেল। তারপরে দেখো আমি গোটা গোটা পটল ভাজা করেছি আজকে। আর এদিকে দাদাভাই এনেছিল বড় বড় চিংড়ি মাছগুলো রান্না করিনি, বড়গুলো, ছোটোগুলোই আমি আজকে লাউ ঘন্ট করব। মানে বড় সাইজগুলোর থেকে আমি 2-1টা ছোটো বেছে নিই, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে দেখো কড়াইতে যেটুকুনি তেল ছিল পটল ভাজা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো আর ফোড়নে দিয়ে দিয়েছি একটু 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি একটা আর লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু আদা বাটা আর একটু পরিমাণ মতো লবণ। বেশ ভালো করে চিংড়ি মাছগুলো আর মশলাটা একসাথে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি এবার একদম কুচিয়ে রাখা আর লাউয়ের টুকরোগুলো দেখো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা স্টিমে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো হলুদ আর নাবানোর সময় দেখো দিয়ে দিয়েছি মিষ্টি। আর দেখতেই পাচ্ছ যে চাপা দিয়ে রাখার পরে কিন্তু বেশ একটা জল বেরিয়েছিল। জলটা শুকানোর পরে আমি কিন্তু নামিয়ে দিলাম। আমার লাউ ঘন্ট একদম রেডি। আর দেখতেই পাচ্ছ লাউ ঘন্টটা দেখতে বেশ সুন্দর হয়েছে। ওপর থেকে কিন্তু একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস্ট, এইভাবে তোমরা লাউ ঘন্ট অতি অবশ্যই করে খেয়েও চিংড়ি মাছ দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার দেখো কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্না করবো আমি আজকে ট্যাংরা মাছের লাল ঝাল করব। তো ট্যাংরা মাছের জন্য দেখো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বড় বড় সাইজে একদম। প্রত্যেকটা মাছের মধ্যে দেখো পেটে ডিম ছিল। দারুণ ট্যাংরা মাছগুলো আজকে। আর ট্যাংরা মাছ ফোটে বলে তার জন্য আমি দেখতেই পেলে আমি একটুখানি আজকে ময়দার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে নিয়েছি। অন্যদিন কাঁচা তেল দিই, তো আজকে তেল না দিয়ে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। তাহলে কিন্তু আর ট্যাংরা মাছটা তেলে দেওয়ার পরে ফুটবে না। তোমরা এইভাবে কিন্তু ট্যাংরা মাছের মধ্যে একটু হালকা ময়দার টুকরো বা ময়দার গুঁড়ো বা বেসনের গুঁড়ো দিয়ে দিতে পারো। তারপরে সেই কড়াইতে আমি দেখো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নিলাম। আর আমি এই ট্যাংরা ঝোল করার জন্য কিন্তু সরু সরু করে আলু কেটে নিয়েছি। সরু সরু করে আলু ভাজা, যেরকম আলু ভাজে সেরকম আলু ভাজা কেটে নিয়েছি। আলু ভাজা দেবো আর দেবো কিন্তু একটু বড় বড় সাইজের পেঁয়াজ। যে পেঁয়াজটা কিন্তু একদম গোটা গোটা থাকবে আর মুখে পড়লে কিন্তু জাস্ট কিন্তু দারুণ লাগবে ঝোলটা। তো দেখো আমার এক এক করে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আলুগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু ভেজে নিচ্ছি। বেশ লাল লাল হলে আলু ভাজাটাকে তুলে দেবো। আলু ভাজার সময় অবশ্যই কিন্তু একটু লবণ আর একটু হলুদ দেবে। যে কোনো জিনিস ভাজার সময় সবসময় আমি এই কথাটা বলি যে এই নুন হলুদটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু কালারটাও হবে আর এদিকে ভেতরে নুনগুলোও ঢুকবে। আলু ভাজাটা দেখো হয়ে গেছে এরকম লাল লাল। এবার আমি আলু ভাজাটা তুলে নিলাম। কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে আমি পেস্ট করে রেখেছি একটা বড় সাইজের টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে জিরের গুঁড়ো। বেশ ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলাটা দিয়ে দেখো এরকম তেল বেরিয়ে গেছে, তখন এই যে বড় বড় সাইজের যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে জাস্ট একবার নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মাছ আর আলু ভাজাটা একসাথে দিয়ে হালকা নাড়াচাড়া করে উপর দিয়ে জল দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা একদম ভালো মানে কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে, তো সেই জন্য আর আমার বেশি কষাতে হলো না। এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়েছি। জলটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর 2 ভাগ করে বেশ 5-6খানা কাঁচা লঙ্কা। এই ঝালটা খেতে খুব ভালো লাগবে বলে কিন্তু লাস্টে এরকম কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিয়েছে। আর দেখো পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ গোটা গোটা রয়েছে আর মাছটা তোমাদের গোটা গোটা আছে। বন্ধুরা এইভাবে তোমরা একবার ট্যাংরা মাছটা ট্রাই করে দেখো আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো আমার এই ট্যাংরা মাছ। তো ইউটিউব থেকে দেখলে একটু একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।